আমরা কথা বলে নিচ্ছি নাইজেল আকারার সাথে। আজকে এই কোলাহল থিয়েটার ওয়ার্কশপের উদ্যোগে আজকে কালা জাদু মানে ব্ল্যাক ম্যাজিক, ব্যাপারটা কি? ব্ল্যাক ম্যাজিক মানে একটা অন্যরকম একটা ভাবনা রয়েছে, অন্যরকম একটা চিন্তা রয়েছে এর মধ্যে। এই কালা জাদুটা কোত্থেকে আসছে? কালা জাদুটা আসলে কালো পোশাক পরা মহিলাদের জাদু, এবং আমার ওখানে ট্যাগলাইনে দেওয়াই আছে ওদের ইটস দ্য ম্যাজিক অফ ডিফাইন্স। মানে যখন সিস্টেমের এগেনস্টে ওরা দাঁড়ায় এবং নিজেদের যে প্রথা, নিজেদের যে সিস্টেম বহু বছর ধরে চলে আসছে, সেটা প্রতিবাদে যখন ওরা উঠে দাঁড়ায় তখন ওই ব্ল্যাক কালো পোশাক পরা মহিলারা ম্যাজিকই করছে, জাদুই করছে। এবং প্রত্যেকটা নারীর মধ্যে যে শক্তিটা আছে না, সেটাকে তারা এমনভাবে জাগ্রত করছে যে এখন ওদের আর কারোর প্রয়োজন নেই। কেউ ওদের ওরা কোনো বিপদে পড়লে কারো দরকার নেই ওদেরকে বাঁচাবার জন্য, ওদেরকে রক্ষা করার জন্য। ওরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে। নাইজেল, এর আগেও তুমি করেছিলে যারা অ্যাসিড অ্যাটাকার্স রয়েছে, মানে যারা অ্যাসিডের ভিকটিমস, তাদেরকে নিয়ে করেছিলে। এটার মধ্যেও কি সেরকম কোনো ছোঁয়া রয়েছে? না, এটার মধ্যেই অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার আছে। এর আগেরটা যেটা করেছিলাম অটিস্টিক আর ইন্টেলেকচুয়ালি ডিসেবল তাদের নিয়ে, এবং এখানে কিছু অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার আছে। অলোক ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশনের সঙ্গে আমরা কোলাবরেট করেছি, এবং তারা আমাদের এই লোকজনকে দিয়েছে। তারা কাজ করছে, এবং তারাও মানে কি হয়, তাদের জীবনে তো অনেক কিছু আছে, তো তাদের মধ্যেও অনেক রকম প্রতিবাদ চলছে ভিতরে। আর এই প্রতিবাদটা এই নাটকের মাধ্যমে, এই মঞ্চের মাধ্যমে ওরা কিন্তু বার করে আনছে। তার মানে কি এটার বার্তা কি প্রতিবাদী নারী? না, প্রতিবাদী নারী না। এর বার্তা শুধুমাত্র একটা জিনিস, যে নারী মানে অত্যাচার করার পাত্র না। নারী মানে তুমি ওকে দাবিয়ে রাখবে সেই বস্তু না, সেই বস্তু না। নারী যদি একটুখানি ভালোবাসা দাও আর একটু সম্মান দাও, সে পায়ের তলায় আজীবন পড়ে থাকবে। কিন্তু তুমি যদি ওকে সবসময় চোখ রাঙাও না, একটা সময় ও চোখে হাতে অস্ত্র তুলে নেবে, এবং তখন না মা কালী বা মা দুর্গা হিসেবে তাকে পুজো করতে হবে, সে পূজনীয় হয়ে যাবে, তাকে আর ধরে রাখা যাবে না। এইটাই হচ্ছে বক্তব্য। কালা জাদু নাট্য উপস্থাপনায় প্রতিটা দৃশ্যায়নে যেমন ছিল টানটান উত্তেজনা, পাশাপাশি ছিল সামাজিক, মানবিক এবং নারী ক্ষমতায়নের বার্তা। চলুন সেই নাটকের কিছু দৃশ্য দেখি।
কলেজ যাওয়ার সময় কতগুলো মাথায় ছিল না? আমার বাপ তো সোনা গয়না যা চেয়েছেন সব দিয়েছেন। দিন ওগুলো ফেরত দিন, আমি চলে যাচ্ছি। তো বড় বড় কথা বেহারা ডাইনি অপয়া আমার ছেলে প্রাণ কাটতে খেলে আমি তুই গয়না কিসের চাইছিস? আমার ছেলে শেষ হয়ে গেল, আমি বসে বসে খ্যাট খ্যাট করে হাসছি। আমার ছেলে ফিরে আসতে তো আসতে লাগবে না, বেরিয়ে যাবে না, বেরিয়ে যা। কপাল কোনো বয়সে কোচিংয়ে বিয়ে করলে এই পরিণতি তো হতেই পারে। যাই হোক, শোনো, কোনো প্রয়োজন হলে আমাদের একবার খবর দিও। তুমিও তো পঞ্চায়েতের একজন সদস্য, পঞ্চায়েতের সকল সদস্যরা তোমার সাথে আছে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবো। আগে 13 দিনের কাজটা মিটে যাক। আপাতত শুধু আমার ভাবিসা গৌরী, ওকে নিয়ে একটু চিন্তা আছে। কম বয়সী সুন্দরী বিধবা কি করে যে এই পরিস্থিতিটা কাটিয়ে উঠবে জানি। ওর জন্য খুব খারাপ লাগে। এই জোয়ার ভাটা জীবনেরই একটি অংশ, এটাকে ঠিক কাটিয়ে উঠবে, তুমি চিন্তা করো। ভাবিসা, আজ কি রান্না হচ্ছে? এত সময় লাগছে কেন? আর কতক্ষণ লাগবে?